আরজি করের নারকীয় হত্যাকাণ্ডে তোলপাড় গোটা দেশ। শতপ্রণোদিত মামলা দায়ের দেশের সর্বোচ্চ আদালতে। মঙ্গলবার শুনানি হয় 3 সদস্যের বেঞ্চে। শুনানি পর্বে একাধিক বিষয়ে প্রশ্ন তোলে সর্বোচ্চ আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার। আরজি করের ঘটনায় উদ্বেগ প্রকাশ দেশের সর্বোচ্চ আদালতের। এবার চিকিৎসকদের নিরাপত্তায় টাস্ক ফোর্স গঠন। এই টাস্ক ফোর্স 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট দেবে শীর্ষ আদালতে। এদিকে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আরজি কর হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হলো কেন্দ্রীয় বাহিনীকে। সুপ্রিম নির্দেশ পেয়ে মঙ্গলবারই হাসপাতালে পৌঁছায় সিআইএসএফ। শান্তিপূর্ণ মিছিলের রাজ্য পদক্ষেপ নয়, স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম শুনানিতে কার্যত রাজ্যকে বার্তা দিল দেশের শীর্ষ আদালত। মেয়েদের রাত দখল অভিযানের মাঝেই হামলার ঘটনা ঘটে গিয়েছে আরজি কর হাসপাতালে। পুলিশি নিরাপত্তা নিয়ে উঠেছে বহু প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর খুঁজে দ্রুত কিনারা করতে এবার বিশেষ তদন্তকারী দল তৈরি করল কলকাতা পুলিশ। লালবাজারের গুন্ডা দমন শাখার নেতৃত্বে 15 সদস্যের টিম তৈরি হয়েছে বলেই খবর। আবারও সন্দীপ ঘোষকে তলব সিবিআই এর। মঙ্গলবার সকাল 11:25 সিজিও কমপ্লেক্সে প্রাক্তন অধ্যক্ষ, পাশাপাশি তলব লালবাজারেও। এবার সিবিআই এর নজরে সঞ্জয় সঙ্গী অনুপ দত্ত। মঙ্গলবার এএসআই অনুপ দত্তকে তলব করা হয়েছিল সিজিও কমপ্লেক্সে। হাজিরাও দেন তিনি। জানা গিয়েছে পুলিশের 4th ব্যাটালিয়নের বারাকে এই অনুপের সঙ্গে থাকত সঞ্জয়। আর তাতেই কি এত বাড়বাড়ন্ত, উঠছে প্রশ্ন। আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিতে বৃহস্পতিবার স্বাস্থ্য ভবন ঘেরাওয়ের ডাক বিজেপির। তার আগেই মঙ্গলবার স্বাস্থ্য ভবনে বিক্ষোভে এবিভিপি। অবশ্য পুলিশের বাধার মুখে পড়ে। প্রায় 2 কিলোমিটার আগে ইন্দিরা ভবনের অদূরে আটকে দেওয়া হয় মিছিল। সেখানেই রাস্তায় স্লোগান দেয় এবিভিপি কর্মীরা। এরপর শুরু সংঘর্ষ, আটক কয়েক কর্মী। দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার আগে অবশ্য উপরাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করেন। মনে করা হচ্ছে বাংলার পরিস্থিতি নিয়ে তার সঙ্গে বিশদে আলোচনা করছে রাজ্যপাল। আরজি কর কাণ্ডের তদন্তে সিবিআই। তার মধ্যেই রাজভবনে কন্ট্রোল রুম খুলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানা গিয়েছে কন্ট্রোল রুম থেকে রাজ্যপাল প্রথম ফোন করেন মৃত চিকিৎসকের বাবাকে, দিয়েছেন সাহায্যের আশ্বাস। 3 দিনের সফরে ভারতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মঙ্গলবার পৌঁছান রাষ্ট্রপতি ভবনে। সেখানে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইব্রাহিমকে দেখেই আলিঙ্গন করেন নমো। সৌজন্য বিনিময়ে 2 রাষ্ট্রনেতার। বেশ কিছু কর্মসূচি রয়েছে ইব্রাহিমের। ডুরান্ট কোয়ার্টার ফাইনাল খেলতে বুধবার জামশেদপুর যাচ্ছেন জেসন কামিন্সরা, সঙ্গে জেমি ম্যাকলারেনও। এখনও পুরোপুরিভাবে দলের সঙ্গে অনুশীলনে নেই তিনি, কিন্তু তাও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল না হলে জামশেদপুরে যাচ্ছেন জেমি।